নমস্কার বন্ধুরা, এক্ষুনি একটা বড় তাজা খবর। সল্টলেকে সেক্টর 5-এ আগুন লেগেছে। বড় কোম্পানি সেক্টর 5-এ আগুন লেগেছে। সেই ফ্যাক্টরিতে এই মুহূর্তে অগ্নিকাণ্ড। কি কারণে আগুন লেগেছে দমকল আধিকারিকরা এই মুহূর্তে খতিয়ে দেখছেন। তো কখন, কিভাবে, কোথায় আগুনটা লেগেছে সেটা শুনে নি। হলোফ্লেক্স নামে একটি কোম্পানি এবং সেটি ছাপাখানার কোম্পানি। ওকে ক্যারি অন। কোম্পানিতেই আগুন লাগে এবং আজ একেবারে বেলা 2টো নাগাদ আগুন দেখতে পান যারা পাশের। বেলা 2টো নাগাদ তো আগুনটা লেগেছে, আর লেগেছে একটা ছাপা কারখানা, বড় কোম্পানিতে। আর কারা দেখে তৎক্ষণাৎ খবরটা দিয়েছে একটু শুনে নিই। অফিসের যারা কর্মচারী রয়েছেন তারা, এবং তৎক্ষণাৎ সেই অফিসেরই যারা অফিসের অন্য প্রেমিসেসে ছিলেন তাদেরকে খবর দেওয়া হয় এবং তাদের তরফ থেকেই দমকল আধিকারিকদের ডাকা হয়। দমকলের 2টি ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে এসে পৌঁছেছে। দমকল ডাকা হয়, দমকল ডাকলে কি হবে, ওই আগুন নিয়ন্ত্রণ করা কি দমকলের। আর তাছাড়া কলকাতার রাস্তাগুলো খুব ছোট। দেখো, ফ্যাক্টরির ভিতর কেউ আটকে নেই, কাজ করছিলেন ফ্যাক্টরির ভিতরে, তবে তারা সকলেই বাইরে বেরিয়ে এসেছে। তার মধ্যে বড় খবর হচ্ছে ফ্যাক্টরির মধ্যে কেউ আটকে নেই। যারা কাজ করছিলেন তারা তৎক্ষণাৎ খবর পেয়েই বা আগুন দেখেই তারা ঘর থেকে পালিয়ে এসছে, তারা দৌড়ে চলে এসছে। মানে কারোর কোনো ক্ষতি হয় না। সব থেকে ভালো খবর একটাই, এবং গোটা সেক্টর 5 চত্বর একেবারে কালো ধোঁয়া এই মুহূর্তে ছেয়ে গিয়েছে। কতজন কাজ করছিলেন? 62 জন কাজ করছিলেন। তারা আগুন লাগার খবর পেয়ে ছুটে বাইরে চলে এসছে। ভিতরে কারণ আটকে থাকার সম্ভাবনা নেই বলেই যারা সেই ফ্যাক্টরিতে কাজ করছিলেন তারা জানাচ্ছেন। বেশ, দেখো, ভিতরে আগুন ছড়িয়ে পড়ছে বলে দমকল আধিকারিকরা মনে করছেন। তার কারণ যেভাবে একের পর এক বিস্ফোরণ হচ্ছে, তাতে আমরা অন্তত প্রাথমিক অবস্থায় প্রথম এসে যে ছবি আমরা নিউজ 18 বাংলায় তুলে ধরি, সেখানে শুধুমাত্র আগুনের কালো। দূরে থেকে খবর দেখছি যে আগুনটা কিভাবে ভিতরে ছড়িয়ে পড়ছে, কিন্তু যে আগুনটা ছড়াচ্ছে তারা পুরো খবরটাই বলতে পারবে। দেখা যাচ্ছিল এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি আগুনের লেলিহান শিখা আরো বেশি পরিমাণে বাড়ছে। বিস্ফোরণ হচ্ছে একের পর এক, আর যার জেরে এই শুধুমাত্র মূল যে এখানে আমি দেখতে পাচ্ছি সুস্মিতা, একেবারে কালো ধোঁয়া শুধু নয়, তার মধ্যে আগুনের ফুলকিও রয়েছে। আগুন দাউ দাউ করে জ্বলছে একটা অংশে। দেখো, আগুনের ফুলকি শুধু নয়, একটা অংশে আগুন এই মুহূর্তে জ্বলছে দাউ দাউ করে, এবং শুধুমাত্র বাইরে থেকে নয় অয়নদা, ভিতর থেকেও সেই আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে। এবং পাশের যে পার্শ্ববর্তী যে নির্মীয়মান যে বিল্ডিংটি রয়েছে, সেই বিল্ডিং থেকে উপরের থেকে যে ছবি আমরা এই মুহূর্তে নিউজ 18 বাংলায় দেখাচ্ছি, সেখানে একেবারে স্পষ্ট যে আগুন একেবারে ভিতর থেকে বাইরে বেরিয়ে আসছে। ভিতর কার্যত এই মুহূর্তে ভিতরে যে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলছে যে আগুন, সেই কথাটাও কিন্তু একেবারে স্পষ্ট ছবি থেকে। সল্টলেকের সেক্টর 5-এ বেসরকারি প্রেসে ভয়াবহ আগুন। সল্টলেকে সেক্টর 5-এ ভয়াবহ আগুন লেগেছে, তাও আবার বেসরকারি প্রেসে। আগুনটা খুব ভয়াবহ লেগেছে। পদার্থ মজুদ ছিল, কারণ সেইগুলোই কাজে লাগতো। বিভিন্ন রাসায়নিক মজুদ ছিল। এত বড় কারখানায় কিভাবে আগুন লেগেছিল? সব কিছু কি ঠিকঠাক ছিল? চলুন খবরটা একটু শুনে নিই। প্রোডাকশনে সেগুলোই কাজে লাগতো, কিন্তু দাহ্য পদার্থ হোক বা রাসায়নিক, সেগুলোকে নিয়ম মেনে, আইন মেনে মজুদ ছিল। কোন রকম গাফিলতি ছিল? অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিকঠাক ছিল কি? এত বড় একটা কারখানা সল্টলেক সেক্টর 5-এ সবকিছু নিয়ম মেনে চলার কথা না হলে এই রকম আগুন লাগলে, অনেক বড় বড় অফিস রয়েছে, সেই বড় বড় অফিসগুলোতে কর্মীরা আশঙ্কায় থাকবেন, সেখানেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা। একটুখানি আগুন লাগলেই তো সব জায়গায় ছড়িয়ে পড়ে। আর আশেপাশে বড় বড় অফিস আছে, অফিসে তো বড় কর্মচারীরা তো কাজ করছেন, তারাও ঘাবড়ে আছে। দমকল পৌঁছতে পারলো, তারপরেও এমন আগুন যে সেই আগুন নিয়ন্ত্রণে আনা এখনো সম্ভব হচ্ছে না। আর কর্মীরা ভেতর থেকে রাসায়নিক দ্রব্য, রাসায়নিক দাহ্য পদার্থ সমস্ত কিছু বের করে আনার চেষ্টা চালাচ্ছেন যাতে আগুন ছড়িয়ে না পড়ে, কিন্তু ভেতরেও আগুন ছড়িয়ে গেছে বলে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। 60 থেকে 62 জন। কি বিচ্ছিরিভাবে আগুনটা লেগেছে, কিভাবে লেগেছে আর কিভাবে জ্বলছে, আপনারা একটু ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না। চলুন ভিডিওটা দেখি। এইভাবেই একটা সময় দাউ দাউ করে জ্বলছিল, এখনো জ্বলছে সেক্টর 5। আকাশে কালো ধোঁয়া। আবার সরাসরি চলে যাব প্রতিনিধি সুস্মিতার কাছে। আগুনটা কি এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে কি? একটু শুনিনি। দেখো না, এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, বরং বলা যায় সময় যত এগোচ্ছে আগুনের লেলিহান শিখা, আগুনের দাপট তত বাড়ছে।
শুধু আগুন বা শুধু কালো ধোঁয়া তাই নয়, এখনো পর্যন্ত আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে ভিতর থেকে আগুনের যে ফুলকি সেই ফুলকি বাইরে আসছে এবং যার জেরে কার্যত হিমশিম খাচ্ছেন এই আগুনকে নিয়ন্ত্রণে আনতে দমকল আধিকারিকরা। এখনো মুহূর্ত ভিতর থেকে বিস্ফোরণের আওয়াজ আসছে, রাসায়নিক দ্রব্য যেখানে মজুদ ছিল সেটা একেবারে স্পষ্ট এবং আর তাতেই আগুনের যে লেলিহান শিখা সেই লেলিহান শিখা এই মুহূর্তে ভিতর থেকে বাইরে বেরিয়ে আসছে। এবং শুধু তাই নয়, এবং আগুনে গোটা এরিয়া অর্থাৎ যে একেবারে সল্টলেক সেক্টর 5-এর যে এলাকা সেই এলাকা যে আগুনের শিখার একেবারে ভিতরে বা আগুনের যে ধোঁয়া সেই ধোঁয়ার একেবারে ভিতরে চলে গিয়েছে সেটাও কিন্তু বলাই বাহুল্য। এই মুহূর্তে জানা গেল দমকল মন্ত্রী সুদীপ বসু ঘটনাস্থলে সেখানেই গিয়েছে। দমকল মন্ত্রী সুজিত বসু তিনি কি বললেন অবশ্যই দেখাবো কিছুক্ষণের মধ্যেই। পরতা দেখা যাচ্ছিল কারখানার কর্মীদের মধ্যে যে সে কত দাহ্য পদার্থ ছিল, রাসায়নিক ছিল এবং এইখান থেকেই আগুন লেগেছে কিনা, কিভাবে আগুন লাগলো, এখন সেটাই সব থেকে বড় প্রশ্ন। অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিকঠাক ছিল কিনা, এই এত বড় কারখানা সেক্টর 5-এর মতো জায়গায় সেখানে সবকিছু নিয়ম মেনে হয়েছিল কিনা এই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ যেভাবে আগুন লেগেছে, যেভাবে আগুন ছড়াচ্ছে তাতে বোঝাই যাচ্ছে যে এই ছোটখাটো আগুন নয় এবং দাহ্য পদার্থ প্রচুর পরিমাণে মজুত না থাকলে পরে এইরকম ভাবে আগুন লাগে না। এই রকম পরিস্থিতি এই মুহূর্তে 4টি ইঞ্জিন এসেছে যা জানা যাচ্ছে এখনো পর্যন্ত। এখনো আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে, কিন্তু ভেতরে কিভাবে ঢুকবেন দমকল বাহিনীর লোকেরা দেখো, আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। দমকলের 4টি ইঞ্জিনেও হবে না বলেই দমকল আধিকারিকরা মনে করছেন। আরো বেশি দমকলের ইঞ্জিন বাড়াতে হবে এমনটাই মত দমকল আধিকারিকদের। কিন্তু সল্টলেকের এই রাস্তা দিয়ে ফিলিপস মোড় দিয়ে কার্যত যারা আগুনের যে দমকলের যে গাড়ি রয়েছে সেই গাড়ি ঢুকতে বেশ খানিকটা বেগ পাচ্ছে, বাধাপ্রাপ্ত হচ্ছে এবং তাতেই দমকল আধিকারিকরা মনে করছেন বেশ কিছুটা ডিলে হচ্ছে এই আগুন নিয়ন্ত্রণে আনতে। তবে এই আগুন নিয়ন্ত্রণে আনতে এখনো বেশ খানিকটা সময় লাগবে বলেই দমকল আধিকারিকরা মনে করছেন। এখনো পর্যন্ত ভিতরে দাউ দাউ করে চলছে আগুন। দমকল আধিকারিকরা জানিয়ে দিয়েছে আগুন নিয়ন্ত্রণ আনতে বেশ কিছুক্ষণ সময় লাগবে। আগুন তো কিছুতে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। আর 4টি ইঞ্জিন এসছে, মাত্র ধোঁয়া নয়, কালো ধোঁয়া নয়, তার পাশাপাশি আগুনের যে লেলিহান শিখা সেই লেলিহান শিখা এখনো পর্যন্ত এই ফ্যাক্টরি যেখানটা মূলত আগুনের উৎসস্থল সেই উৎসস্থলে আগুনের যে উৎসস্থল সেখানে এখনো পর্যন্ত আগুনের লেলিহান শিখা বর্তমান। এবং আর তাতেই জল দিতে বা যে জায়গা থেকে জল দেওয়া যাবে মূলত সেই জায়গায় পৌঁছতে এখনো পর্যন্ত বাধাপ্রাপ্ত হচ্ছে। আগুন লাগলো কিছু জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, সেটারই খোঁজ করছে এই মুহূর্তে যারা দমকল আধিকারিক রয়েছেন তারা। এবং শুধু তাই নয়, এই মুহূর্তে দেখতে পাচ্ছ দমকলের একের পর এক ইঞ্জিন ঢুকছে এই যে সেক্টর 5 চত্বর সেখানে। এবং কি কারণে আগুন লাগলো মূলত যারা দমকল আধিকারিক রয়েছেন তারা প্রাথমিকভাবে মনে করছেন হয়তো কোনো শর্ট সার্কিট জনিত কারণে এই আগুন লেগে থাকতে পারে। তবে কি কারণে আগুন লাগলো সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কিন্তু দমকল আধিকারিকরা এই মুহূর্তে আগুন নেভানোর কাজ যেমন করছেন ঠিক তেমনই একের পর এক ইঞ্জিন জুড়ে পার্কিং, সেই পার্কিং এর জন্যই কি দমকলের গাড়ি ঢুকতে অসুবিধা হচ্ছে? দেখো, পার্কিং এর জন্য দমকলের গাড়ি ঢুকতে অসুবিধা হচ্ছে তার কারণ গোটা সেক্টর 5-এর এই জায়গা জুড়ে দুপাশে রাস্তার দুপাশে পার্কিং, রাস্তার দুপাশে একেবারে 4 চাকা গাড়ি, একদিকে যেমন 4 চাকা গাড়ি অপরদিকে তেমন 2 চাকা বাইক, সেই বাইক রয়েছে পার্কিং এ। এবং সেই পার্কিং এর জেরেই দমকলের ইঞ্জিন ঢুকতে বাধাপ্রাপ্ত হচ্ছে এমনটাই দমকল আধিকারিকরাও কিন্তু স্বীকার করছেন যে দমকলের যে বড় ইঞ্জিন সেই ইঞ্জিন কোথাও আগুন লাগলে তাতে দমকল দ্রুত পৌঁছতে এটাও একটা বাধা তৈরি করছে। এবং এই মুহূর্তে আজকে এই বেসরকারি প্রেসে আগুন লাগার নিয়ন্ত্রণে না আনতে পারার অন্যতম কারণ দমকল ঢুকতে পারছে না। দমকল ঢুকতে সমস্যা হচ্ছে কারণ এত ন্যারো হয়ে গেছে সমস্ত রাস্তা পার্কিং এর জেরে। রাস্তার দুপাশে প্রচুর পার্কিং আর সেই পার্কিং এর জেরে রাস্তা সরু হয়ে গেছে। সেই সত্যি কলকাতার রাস্তাগুলো প্রচুর গাড়ি তো চলে আর পার্কিংও প্রচুর হয়, তাই যাতায়াতের খুব সমস্যা হয়। যারা যায় তারাই জানে, আমি তো যাই সেটা আমিও জানি, আমিও ফ্রেশ করি। যেখানে আসতে গেলে হয়তো 10 থেকে 20 মিনিট লাগে সেখানে 1 ঘন্টায় লেগে যায়। সরু রাস্তায় এইভাবে আগুন লাগলে কোনো একটি অফিসে সেক্টর 5-এর মতো বড় বড়